হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কবুতরের বাচ্চাগুলোর বাসাটা আমি পরিবর্তন করে দেবো, কারণ এরা মলত্যাগ করেছিল আর সেখানে মাছি বসেছিল। মাছি সেখানে লার্ভা ছেড়েছে আর সেখানে ছোট ছোট পোকা জন্ম হয়েছে। তো এই যে দেখুন, বাচ্চাগুলোর পিছনে কিন্তু পোকাগুলো আছে। তো আমি আগে বাচ্চাটাকে উঠাই। এই যে এই বাচ্চাটা কিন্তু 2 দিন আগে ফুটছিল, যার কারণে বাচ্চাটা একটু বড় বেশি। আর এই বাচ্চাটা কিন্তু 2 দিন পরে ফুটছে, যার কারণে একদম ছোট। তো দেখুন এই যে মাছির লার্ভাগুলো, এই যে দেখতে পেয়েছেন কত বড় বড় হয়ে গেছে। তো এগুলোকে অনেকেই ঘৃণা করে, আমিও ঘৃণা করি, কারণ এগুলো দেখতে একদম বাজে পোকার মতো, যার কারণে এটা তেমনটা আমি দেখাচ্ছি না। এখন আমি এগুলো পরিবর্তন করে ফেলবো। আর এই বাসাটা আমি কিনেছি 30 টাকা দিয়ে, প্লাস্টিকের। তো এখন এটার মধ্যে থাকবে। আবার এগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর সকালে পরবর্তীতে এখানে আবার দিয়ে দেবো। কারণ এই বাসাগুলি বেশি আমার কাছে ভালো লাগে, কারণ এগুলো তো তেমন একটা ভালো লাগে না। আর এগুলো কিন্তু উপকার আছে, বাচ্চা বড় হলে বা 1 সপ্তাহ হলো এরা যখন মলত্যাগ করে তখন নিচ দিয়ে পড়ে যায়। আর এই মাটির বাসাগুলো তো মলগুলো আটকে থাকে। আর মাটির পাত্রের মধ্যে যখন কবুতর বা ছোটো বাচ্চাগুলো মলত্যাগ করে তখন সেখানে কিন্তু জমে থাকে, যার কারণে সেখান থেকে ছোটো ছোটো মাছি পোকার জন্ম হয়। তো সেই পোকাগুলো কবুতর বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক, কারণ অনেক সময় এদের নাভির মধ্যে গিয়ে বাচ্চাগুলো মেরে ফেলে। তো যাই হোক, এখন বাচ্চাগুলোকে আমি এটা দিয়ে দেবো। দেখি এটা কি ভালো নাকি, একটা কাপড় দিতে পারলে ভালো হতো। না, কাপড়টা দেবো না, কাপড়টাও দিয়ে ফেলবো। তো কিছু সময়ের জন্য বাচ্চাগুলো এখানে থাকবে, তারপর আমি আবার পরিবর্তন করে দেব যখন মাটির পাত্রটা শুকিয়ে যাবে। দেখি কবুতরগুলো ভয় পেয়েছে কিনা, কারণ বাসা পরিবর্তন করে দিয়েছি, যার কারণে এরা উপরে বসতে চাচ্ছে না। দেখুন নরের অবস্থা, নর কিন্তু বাচ্চারে তা দিতে চাচ্ছে না, মাদিও ভয় পেয়েছে। এদের বাসাটা পরিবর্তন করা ঠিক হয়নি, বা কী করার। এখন যদি না বসে তাহলে অন্য একটা পাত্রের মধ্যে দিতে হবে। দেখুন এর কিন্তু ভয় পেয়ে পেয়ে কীরকম করছে। যাই হোক, আমি সরে যাই 5 মিনিটের মতো, তাড়াতাড়ি ধুয়ে তারপর আবার পরিবর্তন করে দেব, না হলে আমি থাকতে আরও ভয় পাবে। এই বাচ্চাগুলোরও একই অবস্থা। ওদেরও সেম অবস্থা। এই কবুতর বাচ্চাগুলোর হাড়িতেও ঠিক একই রকম সমস্যা, এখানেও মাছি পোকা লার্ভার জন্ম হয়েছে। তো দেখুন এই যে আমি কালকে পরিবর্তন করে দিয়েছিলাম, কিন্তু আবার আজকে এই যে মাছি পোকা লার্ভা ছোট ছোট দেখতে পেয়েছেন। তো আমি তেমনটা দেখাচ্ছি না, এগুলো দেখতে আমার নিজেরই ভালো লাগছে না। তো এগুলো ক্লিন করে দেবো সব। এই হাঁড়িটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তো এটা শুকিয়ে গেছে। এখানে হালকা একটু আমি ভালো করে মুছে তারপরে একটা পাটের ছলা দিয়ে তারপর বাচ্চাগুলোকে দিয়ে দেব, এটাই করতে হবে। এই যে এখানে অনেকগুলো পাটের বস্তার মতো আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম, কবুতর ডিম পাড়ার পর তখন দিতাম। তো এখন অনেকগুলো আছে, এখান থেকে 2টা বের করব। এখন কবুতরের ছোট বাচ্চাগুলো আমি এইখানে দিয়ে দেব। এই যে দেখুন, কিছু সময়ের জন্য এইভাবে দেবো, পরে নিচে একটা ছালার পাটের বস্তা দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে থাকবে না। এখন আমি এগুলো দ্রুত ক্লিন করে দেবো, পরে দেখা হচ্ছে, পরে কথা বলবো।